আসসালামু আলাইকুম। আজ দীর্ঘ 4 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। 4 দিন পর আজ একটু আকাশটা অনেক ভালো এবং রোদ্দুরও উঠছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখি সকালে ঘুম থেকে উঠে ঘর বাড়িটা ঝাড়ু দিয়ে চুলাটাকে লেপে নিচ্ছি। এখন বাজে সকাল 7:30 বাজে, রোদ্দুর উঠতেছে কেবল। 7:30 মানে 8টা বাজতে গেছে। তা চুলাটা লেপে নিচ্ছি, লেপে নিয়ে তারপর অন্যান্য কাজ করব। মানুষের জীবনে কতই না দুঃখ, আসলে অন্যের দুঃখ দেখলে আসলে নিজের দুঃখটাকে তখন আর মনে হয় কিছুই না। অনেকের আমাদের থেকে অনেক মানুষ কত কষ্ট আছে, তাদের কষ্ট দেখলে আসলে নিজের কষ্টটাকে আর কষ্টই মনে হয় না। দেখেন চুলাটা লেপে নিচ্ছি, হয়ে গেছে প্রায় লেপা। একটু মাটি নিয়ে আসতে হবে মাঠের থেকে। মাঠে বেশ কয়েকদিন যাওয়া হয় না, কয়েকদিন আমি ঘাস কাটতে যাই না। ভাইয়া যায় না, আম্মু যায়, বেশিরভাগ আমার ভাইয়াই নিয়ে আসে আর কি। চুলাটা লেপা হয়ে গেছে, এখন থালা বাসন কয়টা একটু মেজে নেব। আমি যে কাজে করতে যাই না কেন, আমার ওই বিড়ালের ছানা কয়টা, মানে ওরা দেখবে, ওই সাইডে বসে আছে, ক্যামেরায় তো বন্দি করা হয়নি সেটা। যাই হোক, তা যে কাজই করবো সেটাই দেখবে মনোযোগ সহকারে যে আমি কি করতেছি। সাইডে বসে আছে, তা সেটার ভিডিও করি নাই। আসলে ক্যামেরার বাইরেও আসলে অনেক কিছু হয় যা ক্যামেরায় বন্দি করা হয় না আর কি। সব কিছুকে আর ক্যামেরায় বন্দি করা সম্ভব না। ভিডিও করতে গেলে আসলে কাজ করতে গেলে কিন্তু দেরি হয়। দিকে বাসনগুলো মেজে কলটা একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে এই যে গাছে একটু পানি দিছি। গাছটা দেখেন বর্ষার পানিতে কি সুন্দর হয়ে উঠছে। আসলে বর্ষার পানির উপরে পানি নাই। দেখেন বর্ষার পানি পাইলেই জানি প্রকৃতি আরো সুন্দর হয়ে ওঠে, তেমনি গাছটাও দেখেন কি সুন্দর হয়ে উঠছে। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। যাও 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 যাও, খাইতে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, নিচে পড়ে দেবা। গরমের সময় পশু পাখিকে একটু বেশি করে জিঙ্ক খাওয়াইতে হয়। আর ঠান্ডা ঠান্ডা পড়লে মনে করেন 3 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ দিতে হয়। আমারও জিঙ্ক নিয়ে আসতে হবে, জিঙ্ক ওষুধ খাওয়াইতে হবে। আর কৃমির ওষুধ ঠান্ডা ঠান্ডা না আবহাওয়া ছাড়া খাওয়ানো যায় না, গরমে খাওয়াইলে সমস্যা হয়। আয় আয় না, এই তো দিচ্ছি, চল আয় 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 আয়। এই দেখেন ছোট মুরগি কটাকে ছেড়ে দিলাম, আর একদম যেগুলা গেদা সেগুলার ওই যে খাইতে দিলাম, বড় কটাকেও খাইতে। এখন আর ঝাড়ু দিব না, বিকালবেলা একেবারে ঝাড়ু দিব। এদিকে এই যে মুরগিটার পা ভেঙে দিছিল, আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়ে গেছে, কিন্তু পাটা আগের মধ্যে স্বাভাবিক হয়নি। ওকে একটু খেতে দিয়ে দিলাম, আর এই বাচ্চা কয়টারও আটকাই দিলাম। বড় মুরগিতে শুধু কামড়াকামড়ি করে, এই জন্য দেখতে দেখতে দেখছেন 1 মাস বয়স, দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। ওর মা মনে খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে না, কামড়াকামড়ি করতেছে এখন। আমার আগে আরো অনেক বেশি মুরগি ছিল, বিক্রি করে দিছি। আর বাচ্চা প্রত্যেক মাসে মাসে বিক্রি করতাম, মানে একটা বাচ্চা উঠতো, আবার আর একটা মুরগি বসাইতাম, মানে এভাবে 3-4টা মুরগি সবসময় কুচে লেগেই থাকতো। একটা মুরগির আমি 2 বার 3 বার করে আর কি বাচ্চা ফুটাই। ঠিক মতো ভালো খাইতে দিলে
এই এক মুরগি দিয়েই আপনি 2 থেকে 3 বার বাচ্চা উঠাইতে পারবেন একবারেই। মানে বাচ্চা ফোটার সাথে বাচ্চা নিয়ে তারপর আবার ডিম দিয়ে দিতে হবে এইভাবে। তবে কিন্তু খাইতে দিতে হবে একটু ভালো, যাতে ওজনটা ঠিক থাকে। ওজন ঠিক না থাকলে যদি ওজন কমে যায়, দুর্বল হয়ে যাবে মুরগিকে ডিম বসানো যাবে না। এই জন্য ডিম বসানোকালীন মুরগিকে একটু ভালো মন্দ খেতে দিতে হয়। এদিকে দেখেন আমার সেই পা ভেঙে দিয়েছিল সেই মুরগিটা। এই যে কি করতেছ? কি করতেছ দুজনে? শুয়ে রয়েছ? এদিকে দেখেন পাখিগুলাকে খেতে দিতে আজকে দেরি হয়ে গেল। ট্রেগুলো পরিষ্কার করে নিলাম, প্রতিদিনই পরিষ্কার করে। ট্রে যে পরিষ্কার করে নিচেই ফেলছি। এখন ট্রেগুলা আগের দিন ধুয়ে দিয়েছিলাম, কয়েকদিন পর পর ধুয়ে দিই, আর এমনি শুকনা পরিষ্কার করে দিই প্রতিদিন। এখন পাখিগুলাকে খেতে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো পরিষ্কার করে নেব। ভিডিওর মাঝে কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা প্রতিদিনই মনে করে দিই, আসলে একটা ভিডিও বানাইতে অনেক পরিশ্রম দিতে হয়। সে পরিশ্রমের বিনিময়ে আসলে একটা লাইক একটা সাবস্ক্রাইব তো আশা করতেই পারি আপনাদের কাছে, তাই না? এদিকে দেখেন পাখিগুলো ওই আগের দিন বিক্রি করে দিয়েছিলাম বাচ্চা, এই খোপের বাচ্চাটা আর ওই খোপের বাচ্চা ছিল, সেগুলো আবার এই সাইডে একটা খোপ আছে, ওইটাই আর কি একসাথে রেখে দিচ্ছি। পাখিগুলোকে খেতে দিয়ে শেষ হয়ে গেলে এখন ওদের করে ঘাস দিতে হবে। ঘাস নিয়ে আসতে গেছে, ঘাস নিয়ে আসুক তারপর আর কি ঘাস দিব ওদের। ভিডিওর মাঝে কোথাও ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেন এইগুলাই খাবারগুলো হচ্ছে আগের দিনের খাবার আর কি, যে এখন খেতে দিলাম সেই খাবারে যে কিছু কিছু ছিল, তাই সেই কিছু কিছু খাবারের মধ্যে থেকে যায় খোসার মধ্যে, তাই এগুলো ঝেড়ে নিচ্ছি। 1 কেজি খাবারের দাম আগে ছিল 140 টাকা, এখন 130 টাকা। তাই 130 টাকায় বেশ অনেক দিনই চলে যায় ওদের। সাথে আবার ঘাস খাই, গ্রিট খাই, গ্রিট শেষ হয়ে গেছে, গ্রিট নিয়ে আসতে হবে। এদিকে যে ময়লা কোটা পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে আর কি অন্যান্য কাজ করব। আজ বাইরে প্রচুর রোদ্দুর, 4 দিন পর আজকে রোদ্দুর উঠছে, তো কড়া গরম পড়তেছে, প্রচণ্ড গরম। এখন সকালবেলা একটু নাস্তা করে নিব, 10:30 বেজে গেছে। এই যে একটু বাদাম খেয়ে নেবো, একটু ছোলা। এদিকে দেখেন ঘাস কেটে নিয়ে আসছে আম্মু, এখন পাখিকে কয়টা ঘাস খেতে দেবো, দিয়ে তারপর নাস্তা করে নিব। দেখেন জন্ম দিলেই কি আসলে মা হওয়া যায়? জন্ম দিলেই যদি মা হওয়া যেত তাহলে এই যে জন্মের পরে বাচ্চাদের ডাস্টবিনে রাস্তায় এগুলা কি করে ফেলে আসতো? একটা বাচ্চার জন্য কত ফ্যামিলি আছে, কত মানুষ আছে, একটা বাচ্চার জন্য কত কান্নাকাটি আল্লাহর কাছে। আর কত মানুষ আছে বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে রাস্তাঘাটে ডাস্টবিনে ফেলে রেখে আসতেছে, চিন্তা করার বিষয়। তাই তো বলে যে জন্ম দিলেই আসলে মা হওয়া যায় না। এদিকে দেখেন পাখিগুলাকে ঘাস কাটা খেতে দিচ্ছে। ঘাস খাইতে আসলে ওরা অনেক পছন্দ করে, বিশেষ করে কলমি শাক এটা বেশি পছন্দ করে। কলমি শাক আর দুবলা ঘাস এই দুটো বেশি পছন্দ করে। তো ওর পাশাপাশি একটু সজনের পাতাও দিতে হয়, সজনের পাতাও খায়। ওই যে আসছে ওইগুলো বাচ্চা নিচে, ওই যে বাচ্চা এই খুব 4টা ছিল আগের দিন 2টা বিক্রি করে দিছিলাম, আর 2টা ছিল আবার অন্য খোপের থেকে, আর 2টা এই খোপে নিয়ে এসে রাখছি বাচ্চা। যে ঘাস খাচ্ছে দেখছেন কিভাবে।
এখন নাস্তা করে নিব, নাস্তা করে নিয়ে তারপর জিরা শেষ হয়ে গেছে, তাই জিরা ভেজে আর কি ব্লেন্ডারে একটু পিষে নিব। 150 গ্রাম জিরে নিয়ে আসছিলাম। 150 গ্রাম জিরা নিয়ে আসলে আমাদের প্রায় 1 মাস হয়ে যায়। এই যে জিরাটা ভেজে নিছি, ভেজে নিয়ে একটু ঠান্ডা করে তাই ব্লেন্ডারে এই যে পিষে নিচ্ছি। এই ব্লেন্ডারটা আসলে অনেক ভালো, আমি কিনছি প্রায় 4 বছর আগে ব্লেন্ডারটা কিনছি, তা যেমন তা তেমনই, কাজ সবসময় করতে হয় টুকিটাকি। জিরাটা এখন পিষে নিচ্ছি। জীবনের প্রতিটা পদক্ষেপ আসলে একটু ভেবে চিন্তে নেওয়া উচিত। হুটহাট করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। আসলে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত আসলে এটা ভালো জীবনের কোনো কিছু আসলে বয়ে আনে না। এই জন্য যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে চিন্তে নেওয়াই উচিত। আমাদের এইখানে বাঙালিদের আসলে একটু ধৈর্য কম, ঠিক আছে। একটু রাস্তাঘাট পার হইতে গেলেও তাদের 5টা মিনিট আর কি সময় নাই। গত পরশুদিন একটা মহিলা আমাদের এখানে মারা গেছে ট্রেনে কেটে। ট্রেন আসতেছে দেখতেছে, হ্যাঁ, তাহলে 5টা মিনিট দাঁড়া না, তার সহ্য হচ্ছে না। তার জীবনের থেকে সময়ের মূল্য অনেক বেশি। দিয়েও গেছে এরকম, ট্রেনে 2 খণ্ড করে দিয়ে গেছে একদম। একটু 5টা মিনিট দাঁড়াইলে জীবন বেঁচে থাকলে না সময় দিয়ে কাজ করবি, তা জীবনে যদি বেঁচে না থাকে তাহলে সময় দিয়ে কি করবে, তাই না? তাই এমনই মানুষ। এদিকে দেখেন আমার জিরাগুলো পিষা হয়ে গেছে, এই যে গুঁড়া করা হয়ে গেছে। এখন নামিয়ে নেব, 2টা কৌটা নামিয়ে নেব। একটাই প্রতিদিন রান্নার জন্য যে কৌটা ব্যবহার করবো ওইটাই, আর বাকিটা অন্য কৌটা রেখে দেবো। ইউটিউবে আসলে অনেক ধৈর্য ধরে কাজ করতে হয়, জানি না টিকে থাকতে পারবো কিনা। আমি তো আসছি এখনো 3 মাস হয়নি, অনেকের তো 2 বছর 3 বছরও লেগে যায় আসলে সাকসেস হইতে। আমি তো আসছি কেবল 3 মাস হয়নি। দোয়া করেন যেন ধৈর্য ধরে কাজ করতে পারি। আপনারা একটু বেশি বেশি দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং সাপোর্ট তিনটাই আসলে প্রয়োজন। তিনটা ছাড়া আসলে সামনের দিকে এগোনো সম্ভব না। দেখেন জিরা 2টা কৌটায় ভরে নিলাম। এদিকে রান্না বান্না করতে আসলাম, কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করবো, ডাউল রান্না করব। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভিডিওর মাঝে কোথাও ভালো লেগে থাকলে আবারও বলতে যেটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন কলা কয়টারে একটু হলুদ দিয়ে মেখে রেখে দেবো। আর ওদিকে ভাত হচ্ছে, ভাতটা হয়ে গেলে তারপর মাছটা ভেজে কলাটা বসিয়ে দেবো, তারপর ডাউল রান্না করবো। এদিকে রান্নাবান্না এই যে হচ্ছে, রান্নাবান্না শেষ করে আর কি গোসল করবো, মুরগিরে খাইতে দিতে যাব। দেখি যে রান্নাবান্না শেষ করলাম, গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, বিকাল হয়ে গেছে। কি করে দেখেন আমি বিড়ালগুলা, থাক দুষ্টু করে না। অনেকদিন পরে আজকে রোদ্দুর হইছে। এই ভিডিওটি শেষের দিকে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনে যেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারে। আমি তো একদিন পর ভিডিও ছাড়ি, প্রতিদিন তো ভিডিও ছাড়ি না, ঠিক আছে। যাক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থাক, মারে না। আরে কি দুষ্টু এইসব ছেলে পেলে। থাক, ওই যে যুদ্ধ লেগে গেছে, যুদ্ধ। ওই যে দেখিস কি বদ।